শুরু হচ্ছে এক ভয়ঙ্কর কাহিনী, যার নাম ভুতুড়ে অভিজ্ঞতা। রাত্রিবেলা, ঘড়ির কাঁটায় তখন রাত 2:37। পিসির বাড়িতে ঘুরতে এসে সব ভাই বোন মিলে একটা ঘরে বসে খেলা, গান, বাজনা চলছে। পিসির বাড়ি ডায়মন্ড হারবার। তখন সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন। আমরা 7-8 জন মিলে ঘরে বসে গল্পগুজব করছি। গল্পের মধ্যেই আমার এক খুড়তুতো ভাই বলল তার নাকি খুব পিপাসা পেয়েছে। বিছানার পাশে রাখা জলের জগের দিকে চেয়ে দেখি জল শেষ। তাই আমি ও আমার দাদা জল আনতে গেলাম। সিঁড়ি দিয়ে নিচে নামছি। তখন দুজনের মনে হলো পাশের ঘরটা দিয়ে যেন কেউ বেরিয়ে গেল। কিন্তু আমার দাদা নাস্তিক, তাই সে ভয় পায়নি। দাদা আমাকে সাথে করে ঘরে চলে গেল। জল নিয়ে ওপরে এলাম। ঘড়ির কাঁটায় তখন 3:02। ভাইকে জল দিয়ে আবার একসাথে গল্প করতে লাগলাম। ওই ঘটনাটা বলতে গেলাম, কিন্তু দাদা আমাকে বাধা দিল। কিছুক্ষণ লোডশেডিং হলো। 4টের সময় থমথমে পরিবেশ। ঘরের ভিতরে এক কোণে আমরা সবাই বসে রীতিমতো ঘেমে চলেছি। কিন্তু দাদা সে আগের মতোই বিছানায় বসে আমাদের বলছে, ওসব ভূত টুত কিছু নেই রে বাবা, রাতের বেলাও ভূত আসে না, ভূত হয় নাকি? কিন্তু আমরা দাদার কথা না মেনেও ওখানেই চুপ করে বসে রইলাম। এরকম একটা ভূতুড়ে দিন আসবে ভাবতে পারিনি। তখন হঠাৎ করে বাথরুম থেকে আওয়াজ এলো কল থেকে জল পড়ার। তখন আমরা সবাই দাদাকে পাঠালাম বাথরুমে। আমরা আরো ভয় পেয়ে গেলাম। আমার একটি বোন কাঁদতে শুরু করে দিয়েছে। দাদা বাথরুমে গিয়ে চিৎকার করে উঠল। আমরা সবাই ছুটে গেলাম। দাদা বলল, দেখ জানলার সামনে রক্তের দাগ ভর্তি। তখন দরজার মধ্যে খুব জোরে একজন ধাক্কা মারলো। সবাই মিলে ছুটে এসে জিজ্ঞাসা করলাম, কে আছো বাইরে? কেউ কোনো উত্তর দিল না, কিন্তু দরজাতে ধাক্কা দিতেই লাগলো। ঘরের বড় জানলাটা হঠাৎ করে খুলে গিয়ে একটা দমকা হাওয়া আমাদের পিছনে ঠেলে দিল। দেওয়ালে মাথা ঠুকে গিয়ে অজ্ঞান হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নিজের থেকে জ্ঞান ফিরে এলো। দেখছি এক নাগারে রক্ত পড়ছে। তখন আমার নিজের ওঠার ক্ষমতা নেই, তাই দাদার কি হলো কিছুই জানি না। এইরকম সময় হঠাৎ মা ঘুম থেকে ডাকছে, কি রে ওঠ, আর কতক্ষণ ঘুমাবি, উঠে পড়।